শান্তিপুর ব্রিজ নিয়ে নদিয়ার শান্তিপুরে এখন রীতিমতো জল ঘোলা হচ্ছে। তার কারণ এই ব্রিজে জমিদাতাদের মধ্যে বেশ কিছু কথা, তারা অভিযোগ কিন্তু তারা করছেন। কেউ জানাচ্ছেন জমির শ্রেণী পরিবর্তন করে মুনাফা লোপা হয়েছে, আবার কেউ জানাচ্ছেন জমি দেওয়ার পরেও তারা টাকা পায়নি। আর এবার এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে রীতিমতো কিন্তু এর আগেও আন্দোলন করা হয়েছে বা তারা সুর চড়িয়েছিলেন। তবে এবার শান্তিপুর নাগরিক সমাজের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জমিদাতারা, তার সঙ্গে সঙ্গে নাগরিক মঞ্চের যারা কর্মকর্তারা রয়েছেন তারা। এবং এখানে উপস্থিত হয়েছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি রীতিমতো রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে চোর আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে তৎকালীন দিনে যারা পদাধিকার ছিলেন তাদেরকে কিন্তু রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং ইতিমধ্যে তিনি জনস্বার্থ মামলা করেছেন এবং পরবর্তীতে সিবিআই তদন্তেরও কিন্তু তিনি আর্জি জানিয়েছেন এদিনের এই আন্দোলন থেকে। তবে এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন সভাধিপতি নদিয়া জেলা পরিষদের রিক্তা কুন্ডু তিনি কিন্তু রীতিমতো বিজেপিকে কটাক্ষ করেছেন এবং নাগরিক মঞ্চকে রীতিমতো বিজেপির মঞ্চ বলে কটাক্ষ করেছেন। আর এতে ঘিরেই কিন্তু এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে এদিন রাস্তা অবরোধ প্রায় 1 ঘন্টা ধরে চলে এবং প্রশাসনের তৎপরতায় পরবর্তীতে এই অবরোধ উঠে যায়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিজ আদৌ কবে হবে সেই নিয়ে যখন দোলাচল চলছে, কিন্তু সেই জায়গা থেকেই এই আন্দোলন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 60,000 টাকা দিয়ে দিলাম, আর পরক্ষণি টাকা বছর একই জমি, একই টাকার জমি, সব একই টাকা পালো 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা। কি কারণে এই ব্যবধান? কারণ কিছুই নাই। এখন তারা কীভাবে করে দেনা করে সেটা তোমার বলতে পারবো, সেটা বলে। আর কতজন কৃষক এখনো টাকা পায়নি? এখন বহু জোর। কি কারণে জমি নেওয়া হচ্ছিল? জমি নেওয়া হচ্ছিল আপনার ব্রিজ করার জন্য। আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি 60 গ্রাম। আচ্ছা, ওই জন্য কি আজকে রাস্তায় বসেছেন? হ্যাঁ, ওই জন্য রাস্তায় বসেছি। কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন? আমাদের চলবে এখন ডিএম যতক্ষণ না আসবে চলবে। একটা চোরের সরকার চলছে, 2000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। তার ম্যাক্সিমাম টাকা গেছে এখানকার থানার অফিসার, বিএলআরও, পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েত তৎকালীন সভাপতি থেকে ডিএম থেকে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা খেয়েছে। কারণ কৃষককে প্রথমে তারা জমি দিয়েছে মাত্র 60 না 65 হাজার টাকা শতক। আর সেই কৃষক, যে কৃষক তৃণমূলের বা প্রশাসনের লোককে যারা টাকা দিতে রাজি হয়েছে, অ্যাডভান্স চেক কেটে দিয়ে সে পেয়েছে, খাতা কলমে দেখানো হচ্ছে তার নামে গেছে 5,60,000 টাকা করে পার শতক। তাকে দেওয়া হয়েছে, কৃষককে দেওয়া হয়েছে মাত্র ওই 1.5 লাখ টাকা শতক। বাদ বাকি সমস্ত টাকা ভাগ বাটারা হয়েছে প্রশাসনকে। আর কেন্দ্র সরকারের টাকা ব্রিজের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেই জন্য 2000 কোটি টাকা সম্পূর্ণ এই পেটে চলে গেছে। প্রথম কথা বলি যে মুভমেন্ট যেটা হচ্ছে সে নাগরিক মঞ্চ নয়, ওটা একটা বিজেপিরই মঞ্চ। কারণ বিজেপির সাংসদ, সভাপতি সবাই সেখানে উপস্থিত ছিলেন নাগরিকদের সঙ্গে নিয়ে। আর প্রথম কথা হচ্ছে ব্রিজ যখন ঘোষণা হয় তখন ব্রিজে কত টাকার প্রজেক্ট হবে, কত টাকা স্যাংশন হবে সেটা কিন্তু তখন ঘোষণা হয়েছিল। এবং তখন যেটা ঘোষণা হয়েছিল সেই ঘোষণাটা থাকার সময় যারা বলছেন তারা সেদিনও রাজনীতিতেই ছিলেন এবং তারা এই এলাকার মানুষ এলাকাতেই ছিলেন। তাদের জানা উচিত কত টাকার প্রজেক্ট, সেই ভেবে বলা উচিত। একটা রাজনৈতিক দলের নেতৃত্ব একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে গেলে বলতেই পারে, কিন্তু সেই বলাটার মধ্যে সত্যতা কতটা থাকবে সেটা তো জানতে হবে। বলার সময় বলে দিলাম বললেই তার হবে না। কত কোটি টাকা আপনারা সাংবাদিকতা করছেন, আপনারাও যদি মনে করেন যে কত কোটি টাকার প্রজেক্ট এটা, সেটা জেনে নেবেন আপনারা। আমি বলছি 2000 কোটি টাকা এর আগেও বলেছে, এরা কন্টিনিউ বলে যায়। এরা তবু খবর নেয় না যে কত টাকা প্রজেক্ট।